মধ্যবিত্ত সংসারের একদিন, শরীর অসুস্থতা, ডাক্তার, হঠাৎ মেহমান, সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক বেশি ভালো এবং সুস্থ আছো। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। নতুন দিনের নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম আমি আফসানা তোমাদের মাঝে। আই হোপ আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে। গলার ভয়েসটা শুনেই হয়তো বুঝতে পারছো আজকে শরীরটা আমার তেমন একটা ভালো নেই। আজকে বলতে প্রায় আমি 1.5-2 মাস থেকেই ওষুধ খাচ্ছি। ওই অসুস্থতার কারণেই ভিডিও দিতে পারিনি এবং কি নিজের কোনো প্রকার অ্যাক্টিভ থাকতে পারিনি। তো সেই কারণে আজকে আবার দেখি একটু শরীরটা আবার খারাপ হয়ে যাচ্ছে, তাই আজকেও কিন্তু ডাক্তারের কাছে যাব। তো দেখো সকাল থেকে ঠিকই ছিল, সকালে উঠলাম, উঠে আগে ল্যাপাটাই শুরু করে দিয়েছি ব্রাশ মুখে ঢুকে, কারণ উনুনটা একটু নোংরা হয়ে গেছে, তাই ভাবলাম আজকে একটু উনানটা লেপে দিয়ে তারপরে কাজগুলো করব। আর জানো তো প্রিয় বন্ধুরা, রান্নাঘরে এসে যদি উনানটা নোংরা হয় তাহলে মনে হয় অনেকগুলো কাজ নোংরা হয়ে আছে বা অনেক কাজ পড়ে আছে। সমস্ত জিনিসে কেন জানি না নোংরা নোংরা লাগে। আমরা যেহেতু বেশিরভাগই উনানে রান্না করি, সে কারণে কিন্তু চেষ্টা করি উনানটা সবসময় পরিষ্কার পরিপাটি করে রাখার। কারণ কি বলতো, যা গ্যাসের পরিস্থিতি আমাদের ইন্ডিয়াতে, অনেকেই শুনেছো, আমি জানি না অন্য কোনো কোথাও আছে কি না, বাংলাদেশে বা অন্য কোথাও, কিন্তু আমাদের ইন্ডিয়াতে প্রচুর গ্যাসের সমস্যা, মানে গ্যাস সিলিন্ডারের সমস্যা। সে কারণে এখন আবার দুবেলায় উনানেই রান্না করতে হচ্ছে। তো দেখো উনান লেপে দিয়ে দেখো কতগুলো বাসন নিয়ে চলে গিয়েছিলাম কুয়োর পাড়ে বাসন মেজেই কিন্তু নিয়ে আসলাম। কুয়োর পাড়ে কোনো ভিডিও করিনি, তাই কিন্তু এইখানে বাসন রেখে দিচ্ছি আর তোমাদের সঙ্গে শেয়ার করতেছি। তো দেখো কতগুলো বাসন ধুয়ে নিয়ে এসেছি। এখন কিন্তু আগে একটু নিজের দিকেও ধ্যান দিতে হবে, কারণ কি বলতো, অনেকটা বেলা হয়ে গেছে, এখন পর্যন্ত আমি খাইনি, তাই ভাবলাম কিছু না কিছু খেতে হবে। তখনই হঠাৎ মাথায় চিন্তা হইলো যে কিছু না কিছু বলতে গেলে আগে কিন্তু কল থেকে পানিটাও নিয়ে আসি, তারপর থেকেই খাওয়াটা শুরু করব। আজকে একটু লেবু জল খেতে চাচ্ছি আর কি, মানে লেবু আর গরম পানি। এদিকে দেখো আমি কিন্তু কালকে হাজব্যান্ডকে বলেছিলাম যে আমার জন্য লেবু আনতে, সকালবেলা আমি একটু লেবু পানি খাবো, তাই কিন্তু হাজব্যান্ডও নিয়ে এসেছিলো লেবু। আর সেই ক্ষেত্রে কিন্তু একদিনই শুধু খেয়েছি সত্যি কথা বলতে গেলে, আর পরে খাইতে পারিনি। কারণ কি হয়েছে বলো তো, ওই শাশুড়িমা বললো যে আর খেতে হবে না, কারণ তুমি ওষুধ খাচ্ছ, টক খেলে কিন্তু ওষুধ কাজে দেবে না। সেজন্য কিন্তু তারপর থেকে আর খাই না, ওই যে খেয়েছি একদিন আর খাইনি। তো দেখো এখানে কিন্তু নিয়ে নিয়েছি এখন একটু লেবু আর সাথে গরম পানি। আর অনেকে মধু দিয়ে খায়, আমি কিন্তু মধুটা আজকে দেইনি বা মধুটা ছিল না বাড়িতে, সে কারণে কিন্তু শুধু পানি আর লেবু খেয়েছিলাম। এখন যেহেতু লেবু পানি খেলাম, তার জন্য কিন্তু আর কোনো কিছু খাওয়া যাবে না, তাই ভাবলাম আগে উনানটা ধরিয়ে দিই। তো দেখো একে একে লাকড়ি নিয়ে আসলাম, এসে কিন্তু আগে উনানটা ধরিয়ে দেব, কারণ ভাতটা বসিয়ে দিয়ে তারপরে কিছু খাবো। দেখতে পাচ্ছ এদিকে কিন্তু পাটখড়িও নিয়ে এসেছি। আমি কিন্তু পাটখড়ি দিয়ে উনান ধরাইতে বেশি পছন্দ করি। অনেকে আবার দেখি প্লাস্টিক দিয়ে ধরায়, সেটাও ভালোই হয়, তবে আমার ক্ষেত্রে উনানটার মানে উনানের কাছে গেলে পাটখড়ি আমাকে লাগবে, এরকম একটা আমার অবস্থা আর কি। এক একজনের এক এক অভ্যাস। তো সেই আর কি। তো দেখতে পাচ্ছ উনানটা লেপে দিয়েছি, কত সুন্দর লাগতেছে, বেশ দেখা যাচ্ছে, কিন্তু ক্যামেরাতে এরকম দেখা গেলেও ক্যামেরার বাইরেও কিন্তু আরও বেশি সুন্দর লাগতেছিল। তো দেখো বন্ধুরা, এদিকে কিন্তু আমি ভাতটা বসিয়ে দিয়ে এক নাস্তা আমার জন্য রেডি করে নিলাম। এখানে আছে মুড়ি, শসা, তারপরে ভুজিয়া আছে, চানাচুর আছে, বাদাম আছে, আর সাথে পেঁয়াজ একটু কেটে নিয়েছি, একটা লঙ্কা দিয়েছি, দিয়ে কিন্তু এভাবেই আমার আজকে হেলদি স্ন্যাক বা ব্রেকফাস্ট বলতে পারো, সেটাকে বানিয়ে নিলাম। আর এটা খেতে না বেশ ভালো লেগেছে আমার, সত্যি কথা বলতে গেলে। আমি অনেকদিন থেকে ভাবছি যে এই জিনিসটা করে খাবো, কিন্তু কখনো খাইনি। কখনো বলতে অনেক দিন থেকে খাইনি, আগে খেয়েছি। হালকা একটু নুন কম হয়ে গেছে, নুন দেইনি প্রথমে, তারপরে ভাবলাম একটুখানি দিই, তাই কিন্তু একটুখানি দিলাম। আর জানো তো আমার মানে মানুষের শরীর খারাপ হইলে কিন্তু ওয়েট কমে, আর আমার কিন্তু বেড়েই চলতেছে, মানে এক এক কথায় যে আমার এখন অনেকটাই অসুবিধা, ওষুধপাতি খাচ্ছি বলে একটু ভালো আছি, তবে কিন্তু দেখো কি মোটা হচ্ছি, কি পরিমাণটা না,
মানে শুকাবো কি আবার উল্টা মোটা হয়ে যাচ্ছি। তাই কিন্তু ভাবলাম এভাবে একটু হেলদি স্ন্যাক খাই। আর আজকে এখন ভাত খাবো না, দুপুরবেলা একবারই ভাত খাবো, যেহেতু আমরা কিন্তু দুবেলা করে ভাত খাই। দিনের বেলা ওই 11টা সাড়ে 11টার দিকে একবার খাই, ওদিকে আবার 2টা আড়াইটার দিকে একবার খাই। তো সেই আর কি, তো আজকে ভাবলাম যে একবারই খাবো। তো দেখো কি একটা অবস্থা হয়ে যাচ্ছে। আর আমার মতো কার কার অবস্থা অবশ্যই একটু তোমরা কমেন্ট করে আমাকে জানিও তো। তো এদিকে দেখো হাজব্যান্ড কিন্তু সকালবেলায় মাংস নিয়ে এসেছে, আর মাংসগুলোকে এইভাবে রেখে দিয়েছে ঢাকা দিয়ে। তো ওই সেই মাংসগুলোকেই খুলে দেখতেছি যে আসলে মাংসটা কেমন হয়েছে। আর জানো তো মাংস মানে যখন কাটাকাটি করছিলাম তখনই হঠাৎই বললো যে আমাদের বাড়িতে নাকি ননদ জামাই আসতেছে, দুলাভাই। তো উনি নাকি আসতেছে, হঠাৎই বললো আমাকে। তাই কিন্তু পরে আবার রান্না করতে হয়েছে। পরে রান্না করতে হয়েছে বলতে গেলে আমি কিন্তু আমার জায়ের ঘরে ভাতের চালটা দিয়েছিলাম, শুধু বলেছিলাম যে জিজু আসবে, তুই একটু ভাতটা, ও দেরি করে যেহেতু করছে ওখানে একটু ভাত নিয়ে আসবো। চাল দিয়েছি আর আমি কিন্তু তরকারিটা করে নিয়েছিলাম। তার মধ্যেই দেখো মুষ্টির চাল নিতে এসেছে মাদ্রাসা থেকে। তাই ভাবলাম প্রথমে আগে গিয়ে চালটাকে দিয়ে আসি দাদাটাকে। তো আমি চলে গিয়েছিলাম, গিয়ে কিন্তু আমাদের চালটা দিয়েছি, তার সাথে সাথে কিন্তু বড় জাদের চালটাও দিয়ে দিয়েছি, কারণ আমার বড় জাকে তখন কুয়োর পাড়ে কাজ করছিল। তো এদিকে দেখো ভাতের পানিটা কিন্তু বেশ সুন্দর গরম হয়ে গেছে, তাই ভাবলাম চালটাকেও দিয়ে দিই। তো এদিকে এখন আমি চাল বের করে নিচ্ছি, আর এখানে আমি 3 পোয়া চালের মতো রান্না করতেছি, একটু পরে দিলাম। তো আমরা কিন্তু দিনের বেলা 3জন মানুষ, যেহেতু বাবুর কথা বাদ দিয়ে দিনের বেলা কিন্তু 3 পোয়া চাল দিই, আর রাতে 2.5 পোয়া চাল দিই, এভাবেই কিন্তু আমাদের চলে যায়। তা কেউ আসলে বেশি দিতে হয়, তবে আমি তখনও জানতাম না যে জিজু আসবে, সেজন্য কিন্তু বড় জাতের ঘরে আমাকে চাল দিতে হয়েছে ভাতের জন্য। এদিকে কিন্তু সমস্ত মশলাগুলো বের করে নিয়েছি, মানে কয়েকটা এখানে বের করে নিয়েছি আর কি বলতে পারো। তো সবগুলোই আর কি আছে, মানে পেঁয়াজ আদা রসুন এরকমটা তো সব কেটে কুটে রেখে দিলাম। তারপরে দেখো একটা মানে কি বলে তরমুজ, হ্যাঁ একটা তরমুজ ছিল, প্রচুর গরম করছে, তাই ভাবলাম যে তরমুজটা কেটে খাই। তো আমি কি করেছি জানো তো, তরমুজটা এভাবে খেতে আর ভালো লাগবে না বলে একটু লবণ দিয়েছি, একটু লবণ ছিটিয়ে দিয়ে তারপরে কিন্তু খেয়েছি। তার সাথে সাথে কিন্তু সবাইকে ডাকতেছি খাওয়ার জন্য, কারণ লবণ দিয়েছি বলে। আমার বড় যা কিন্তু তখন বেশ হাসাহাসি করছিল যে তরমুজে আবার কেউ লবণ দিয়ে খায় নাকি। আমি বললাম যে আজকে আমার খেতে ইচ্ছে করছে তাই খেলাম। তারপরে পার্সেল চলে এসেছিল, প্রথমে কিন্তু একটা, আজকে আমার 2টা পার্সেল এসেছে। তো দেখো এই পার্সেলটা হচ্ছে ভাস্তির জন্য একটা ড্রেস। তো ড্রেসটা দেখো বেশ সুন্দর, আর জানো তো দামটা শুনলে তোমরাও চমকে যাবা, ওই 150 টাকার মতো। তো এত সুন্দর একটা ড্রেস 150 টাকাতে আমার কিন্তু বেশ ভালো লেগেছে। আর এদিকে দেখো আমার ননদ জামাই এসেও খেয়েও কিন্তু বিছানায় শুয়ে পড়েছে ঘুমানোর জন্য। তো একটু মোবাইল দেখে কিন্তু ঘুমিয়ে গিয়েছিল, আর আমার পার্সেলটা আমি নিয়ে আসলাম। তারপরে আবার একটা পার্সেল আসছিলো, তো সেটাই তোমাদের সঙ্গে একটু আনবক্সিং করে দেখাবো। তো চলো পার্সেলটাকে আনবক্সিং আগে করা যাক। তো দেখো এখানে ছিল 3টা সানস্ক্রিন 5C। আর এই সানস্ক্রিনগুলো আমার অনেক ভালো লাগে সুইস সানসের। তো বেশ সুন্দর, আমি কিন্তু এর আগে একটা অ্যাপ্লাই করেছিলাম, তো ভালোই লেগেছে, তাই আজকে কিন্তু আবারও 3টা চলে এসেছে। এই যে হচ্ছে আগেরটা, আর এই 3টে কিন্তু আজকে এসেছে। তো এগুলো কিন্তু আগেই অর্ডার দেওয়া হয়ে গেছে, প্রায় 5-6 দিন পর কিন্তু আসলো। আর বাবু কিন্তু দেখো ওগুলো পেয়েই খেলতে শুরু করে দিয়েছে। তো চলো আমি এখন যাই স্নান করতে। স্নান করতে এসেই দেখি শাশুড়িমার কাপড়, আমাদের কাপড়, বাবুর কাপড়। শাশুড়িমা স্নান করে ঘরে গেছে, কাপড় খুলে রেখেছে। এখন সবারগুলো ধুয়ে দিয়ে তারপরে স্নান করলাম। স্নান করে একটু পরেই কিন্তু জিজু চলে গিয়েছিল, আর আমরাও বেরিয়ে পড়লাম ডাক্তার দেখানো যাওয়ার জন্য। কারণ আমার শরীরটা অনেকটাই খারাপ, ওই যে আমার ইউরিক অ্যাসিডটার জন্য আবার কিন্তু টেস্ট করতে হবে। তবে কিন্তু আজকে শুধু ডাক্তারকে দেখিয়েছিলাম, ডাক্তার বলেছিল যে টেস্ট করতে হবে, আর ওষুধও দিয়েছিল। তবে ওষুধও নেওয়া হয়ে গিয়েছিল। এখন যাচ্ছি আমরা দেখো ওষুধ সাথে নিয়ে একটু শপিং মলে, কারণ বাবুর জন্য একটা জিনিস কেনার ছিল। তো সেখানে গিয়ে কিন্তু আফসোস আমরা ওখানে পাইনি। তো এটা হচ্ছে আমাদের মালবাজারের স্টাইল বাজার, তোমাদেরকে অনেকবার দেখিয়েছি, আমার এই চ্যানেলেই মনে হয় 5-6টা ভিডিও আছে এই শপিং মলের আর কি।
তো দেখো এখানে আসলাম, এসে কিন্তু যেই জিনিসটা আমরা খুঁজতেছি সেটা পাইনি। ঈদের শপিং যখন করেছি এখান থেকেই নিয়েছি, তখন ভালো ভালো জিনিস ছিল যেটা আমরা খুঁজতে আসছি, আজকে শুধু ওটা পাইনি। মানে একটা বেগি প্যান্ট সবই তো আছে, এই তো ঈদে কিনলাম, পরে কিনলাম, তাই আর কি তেমন কিছু নেব না। বাবার বাড়ির থেকে আসলাম গত সোমবারে, তখন দিয়েছে। তো দেখো ওখানে কিন্তু একটা সেলেট আর একটা বুক নিয়েছি, অল ইন ওয়ান বুক। তারপরে খাওয়ার জিনিস নিয়ে কিন্তু এখন যাচ্ছি বাড়ি। আল্লাহ হাফেজ, সবাই দোয়া করো।